দর্শক, পাসপোর্ট ছাড়া এখন থেকে এনআইডি দিয়েই ডলার বা অন্যান্য বিদেশি মুদ্রা কেনা যাবে। বাংলাদেশ ব্যাংক থেকে এক্সচেঞ্জগুলোকে এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন। এদিকে পুনর্গঠন করা ৮ ব্যাংকের পর্ষদের সাথে আলোচনা শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। পুনর্গঠন করা ৮টি ব্যাংকের পর্ষদের সাথেই বৈঠক করবে বাংলাদেশ ব্যাংক। এমন প্রেক্ষিতে মঙ্গলবার গভর্নরের সাথে বৈঠকে বসেন সদ্য এসালম গ্রুপের প্রভাবমুক্ত হওয়া ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদ সদস্যরা। বৈঠক শেষে ব্যাংকটির চেয়ারম্যান জানান, আলোচনায় প্রাধান্য পেয়েছে অনৈতিকভাবে এসালম গ্রুপের মওকুফ করা ২৩২০ কোটি টাকার সুদের বিষয়টি। এ সময় তারল্য সংকট কেটে গেছে বলেও দাবি করেন তিনি। আমাদের ব্যাংকিং খাতে তো সমস্যা আছে, আপনারা জানেন। শুধু আমাদের ন্যাশনাল ব্যাংক তো না, আরও ব্যাংক আছে। আমরা ওভারঅল কথা বলছি, আমরা আমাদের সমস্যার কথা বলছি, আমরা কিভাবে সমাধান করব সেটা দিছি, এবং ওনারা আশ্বাস দিচ্ছে যে সব রকমের সাহায্য সহযোগিতা করা হবে। একই দিনে গভর্নরের সাথে বৈঠক করে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন। বৈঠক শেষে সংগঠনটির সভাপতি সাংবাদিকদের জানান, পাসপোর্ট ছাড়াও এখন থেকে ডলার ক্রয় করা যাবে এনআইডি দিয়ে। এন্ডোর্সমেন্ট সীমা বাড়িয়ে করা হয়েছে $৫,০০০। এনআইডি এগেইনস্টে আমরা মুদ্রা ক্রয় করব। একজন ভদ্রলোক একজনকে নিয়ে আসলো, এটা বাধ্যতামূলক করা হয়েছে। এন্ডোর্সমেন্টটা বাধ্যতামূলক করা হয়েছে। আগের মতোই ব্যাংকের তুলনায় $1 বেশি দরেই ডলার বিক্রি করবে এক্সচেঞ্জগুলো। ওয়ালেদ সাকিব, নিউজ 24, ঢাকা।